আদৌ হোক আর পরে নাই হোক, শুরু হইতে না হইতে কালকে খাবে। চিংড়ি মাছের মালাইকারি আমাদের রেডি হয়ে গেছে, এবারে খাওয়ার জন্য আমরা প্রস্তুত। কি করছো, বাজনা বাজাচ্ছ? বাজাও 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 বাজাও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো ভালোই আছি। তো আজকে আমার মর্নিংটা আমি আমার রুম থেকে শুরু করছি। তো দেখো আজকে গুছানো গুছানি বেডে খুব সুন্দর করে একটা বেডশিট পেতেছি। এটা নতুন বেডশিট আমার শাশুড়ি মা আমাকে দিলেন, বললেন বাড়িতে একটা বেডশিট ছিল তো নিয়ে যাও। ভাবলাম অ্যাকচুয়ালি ওটা আমার ওড়িশা নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি নিয়ে গেলাম না, ভাবলাম বাড়িতে পেতেই দেখি প্রথম খাটে। তো সুন্দর করে বেডশিট পাতলে অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে, বেশ টান টান করে থাকে, কত সুন্দর কালারটাও দেখো। আমার তো মানে পরিপাটি দরকার, মানে রুমে সব কিছু পরিপাটি মানে প্রয়োজন আর কি। তো যাই হোক, তো এবার নিচে যাব, তোমাদেরকে দেখাবো। আজকে দেওর এসছে, তারপর বড়ও আছে। ঘরে কি রান্না বান্না হবে না হবে, আমাদের ঘরে তো মানে রান্না বান্নার কোনো ঠিক ঠিকানা নেই, মানে রান্না চলছেই তো চলছে, কত প্রকার যে রান্না হয় তার কোনো ঠিক নেই। সবাই অ্যাকচুয়ালি আমাদের ঘরে খেতে খুব ভালোবাসে। আর আমার শ্বশুর বাড়িতে মানে আমার কাকা শ্বশুররাও খুব রান্না করতে ভালোবাসে। তো আমাদের পরিবারটা হলো রান্না বান্না আর খাওয়া দাওয়া, এই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, কী করছে না করছে সব দেখি। আইসক্রিম বানানোর প্ল্যান ছিল, লস্যি বানানোর প্ল্যান ছিল শুনেছিলাম। তো চলো নিচে যাই, আমরা দেখি কি বানাচ্ছে না বানাচ্ছে। আর এখন মোটামুটি শ্বশুর বাড়িতেই আছি, আরও কয়েকদিন আছি। তারপর এখান থেকে বাপের বাড়ি যাওয়ার আছে, বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তারপর ওখান থেকে আমি আমার ওড়িশাতে ফিরে যাব। তো ওড়িশার ব্লগ তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। রুম থেকে আপাতত নিচে যাওয়া যাক, বেরোনো যাক। তো চলো তারপর শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে নিচে। কি করছো, বাজনা বাজাচ্ছ? বাজাও 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 বাজাও, ভালো করে বাজা। যা পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে, বাজাও বাবা বাজাও। টিকি 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 টিকি, কি বাজাচ্ছ? হ্যাঁ, আবার গাড়ি কেন? ঢাক বাজাচ্ছিলে, ড্রাম বাজাচ্ছিলে, বাজাও না। যা পালা, যা পালা, বদমাইশ। ড্রাম বাজাও ড্রাম বাজাও ড্রাম বাজাও ড্রাম, ঢিক্কি চিকি ঢিক্কি চিকি, যা খোলা হয়ে গেল। তো গাইজ আমি স্নান টান করে চলে এলাম রান্না করতে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। বাড়িতে চিংড়ি মাছ এসছে, তো সেই দায়িত্বটা পড়েছে আমার ওপর। তো চলো, তো রান্নাটা করে ফেলাই যাক। তো আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি চিংড়ি মাছের কারিটা রান্না করব। তো তোমাদের যেটা বলার হলো আজকে আমাদের বাড়িতে অনেক 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 রান্নাবান্না হচ্ছে। তো আমি এখানে গ্যাসে এসছি রান্না করতে চিংড়ি মাছের মালাইকারি। আর আমাদের মাটির উনুনে রান্নাবান্না চলছে। ওখানে কাকিমারা, কাকুরা এবং আমার বর সবাই মিলে ওরা রান্নাবান্না করছে। তো আজকে অনেক রকম পদ আইটেম রান্নাবান্না হচ্ছে। আসলে বাড়িতে যখন একসাথে সবাই আসে, মানে আমার বর, আমার দেওর, ফ্যামিলি যখন ফুল ফ্যামিলি আমরা একসাথে হই, তখন বাড়িতে অনেক রান্নাবান্না শুরু হয়। তো সেই রান্নাবান্নাই আমরা করি এবং মজা করে খাওয়া দাওয়া করি। তো কথা বলতে বলতে আমি মালাইকারি রান্নার জন্য মশলা কষতে শুরু করে দিয়েছি। এই যে মশলা কষা চলছে। তো মশলা কষা তোমরা দেখতে দেখতে আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি দেখো বলি, আমাদের ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি, মানে আমার বাবা কাকারা সবাই 4 ভাইরা একসাথে থাকে। তো এই যে একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটাই হলো খুব আলাদা। তো আমরা ভাই বোনেরা মিলে সবাই বাইরে থাকি, কেউ পড়াশোনা করতে, কেউ চাকরি সূত্রে। তো বাড়িতে কাকারা এবং বাবা মা এরা সবাই থাকে। তো আমরা যার যখন যেরম সময় হয় সেই অনুযায়ী আমরা বাড়িতে আসি। তো কখনো কখনো এরম হয় সবার ছুটি ছাটা একসাথেও পড়ে, সবাই একসাথে আসি। তো সেই অনুযায়ী এখন আমার দেওর, আমার বর, আমরা একসাথে এসে কিছুক্ষণ আছি। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট।
তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা খুব একটা সুন্দর আসেনি মনে হচ্ছে। যাই হোক, কীরকম হয়েছে কি জানি, খাওয়ার পরে সেটা বোঝা যাবে যে কীরকম রান্নাটা হলো। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাড়িতে কি কি রান্না হয়েছে। এই যে শাক ভাজা হয়েছে, আর একটা মিক্সড ভেজ যেটাকে বলে চচ্চড়ি, ওইটাও রান্না হয়েছে। আর হয়েছে আলু পটলের ঝোল, মানে কষা কষা করে আলু পটল রান্না করা হয়েছে। তো আমার ওদিকে রান্না কমপ্লিট হতে হতে আমি চলে এলাম মাটির উনুনের কাছে, যেখানে আমার বর রান্না করছে হলো চিকেন। তো ওই যে তোমাদের দেখালাম আলু পটল আর শাক ভাজা, ওটা কাকিমারা করেছে। এবার মেন যেটা, ওটা হচ্ছে চিকেন, ওটা আমার বর রান্না করছে। আর আমার বরের রান্না করার বাবা অনেক ধরন আছে। ও রান্না করতে বসলে অনেক রকম মশলাপাতি অনেক কিছু লাগে। তবে একটা সত্যি কথা বলতে কি, আমার বর ভীষণ 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 ভালো রান্না করে। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় যে ওটা ওদের বাড়ির ট্র্যাডিশান, মানে ওরা বাড়ির সবাই ছেলেরা জেন্টসরা তো খুব ভালো রান্না করতে পারে, তার জন্যই হয়তো আমার বরও রান্না করতে পারে। আর ছোটোবেলা থেকে বাইরে থেকে পড়াশুনো করেছে, বাইরে থেকে পড়াশুনো করার জন্যে রান্নাটা নিজে মোটামুটি রপ্ত করে নিতে পেরেছে, তাই রান্নাটা আমার বর বেশ ভালোই করে। তো এখন মশলা কষা চলছে। তো আমি একটু ওদিক থেকে ছুটতে ছুটতে আবার রান্নাঘরে এসে হাজির হলাম, কারণ আমার বেটুর জন্য একটু স্টু রান্না করছিলাম প্রেসার কুকারে। সবাই যেহেতু বাড়িতে চিকেন খাবে, মাছ খাবে, আমার বেটু কি আর সাদা ঝোল খাবে? ওকে প্রায় জিরের ঝোলই রান্না করে দেওয়া হয়, কিন্তু বাড়ির সবাই বলল আজকে একটু ওর জন্য সবজি দিয়ে স্টু বানিয়ে দে, তাই এখানে এলাম স্টু বানানোর জন্য। তো সবাই এদিক ওদিক শুধু ছুটোছুটি দৌড়াদৌড়ি করছি। তারপর আবার রান্নাবান্না সেরে এই দেখো আমার দেওর বসে গেছে আইসক্রিম বানানোর জন্য। বলল যে এত কিছু রান্না হচ্ছে, আইসক্রিম একটু না খেলে লাস্টে হয়। তো আমার বড় কাকি শাশুড়ি এবং আমার দেওর, ওরা মা ছেলেরা দুজনে মিলে বসে গেছে আইসক্রিম বানানোর জন্য। তো আইসক্রিম বানানোর প্রস্তুতি এখন চলছে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের বাড়িতে মানে বাড়িতে তৈরি করেই সব কিছু খাওয়াটা আমরা খুব পছন্দ করি, এবং বিভিন্ন পদ আমরা রান্না করতেও পারি, তাই বাড়িতেই আইসক্রিম রান্না করা চলছিল। তো তারপর দেখো আমি আবার দৌড়ে চলে এলাম আমার বরের রান্নাটা কত দূর হলো সেটা দেখার জন্য। তো বরের রান্না প্রায় শেষের মুখে হয়ে গেছে, চিকেন কষাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর জল দেবে, জল দিলেই কমপ্লিট। তো জল দেবে বলতে বলতেই দেখো তোমাদের স্কিপ করে আমি দেখিয়ে দিলাম, তো জলও দেওয়া হয়ে গেছে, চিকেনও ফুটছে, এরপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ওদিকে আবার আইসক্রিম বানানোও চলছে, তোমাদেরকে আমি দেখালাম। তো আমার বর রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছে, যেহেতু ভীষণ গরম পড়েছে, তাই তার ভাইকে অর্ডার দিল যে আমি এখানে রান্না করছি, তুই যা আমার জন্য একটু লস্যি বানিয়ে নিয়ে আয়। তো আমার দেওর আবার ছুটতে ছুটতে আইসক্রিম বানানো কমপ্লিট করে দই নিয়ে উপস্থিত হলো লস্যি বানানোর জন্য দাদার জন্য, যেহেতু দাদা গরমে রান্না করছে তার জন্যে। তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সবাই কি বলে, তো সবাই সবার জন্য ভীষণ হেল্পফুল, সবাই সবার জন্য করে, আর বিশেষ করে রান্নাবান্নার ক্ষেত্রে। তো দেখো লস্যি বানানোও কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়িও বসছেন খাবেন বলে। আমার দেওরের মুখ দেখানো বারণ, তাই আমি মুখটা দেখাতে পারলাম না। তো লস্যিও কমপ্লিট, লস্যি নিয়ে দেওর আবার ছুটলো বরের কাছে লস্যি দেওয়ার জন্য তো আমি খাওয়া দাওয়া সেরে আবার ছেলেকে নিয়ে একটু বসে পড়লাম ছেলেকে পড়াশোনা করানোর জন্য। তো ছেলে আমার কেমন পড়াশোনা করে তোমরা দেখো, আর আমার যদি ব্লগটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখতে থাকো, দেখা হবে আবার একটি পরের ব্লগে। কই নোজ, হ্যাঁ টাং কই টাং, হ্যাঁ হেড কই হেড, চুল কই চুল, তোমার আই কই আই, কান কই কান ইয়ার, এ দাঁত কই দাঁত, গাল কই গাল, এইটা গাল, এইটা 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 গাল, এইটা এইটা, এটা কি আমার বেটু, এটা আমার কুচু বাবা, বুম বুম বুম। আমার পাপা কিরকম বমু বমু করছে তোমরা সবাই দেখো। হ্যাঁ তুমি কথা বলছো, কি কথা বলছো? মাকে আদর করলে দাও।